হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম। এই বিষয়ে আলোচনা করছি যে ধর্ম কি। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া বাণী। বলছে সৃষ্টিতে কয় যুগ ছিল? সৃষ্টিতে 4 যুগ ছিল। 4 যুগ কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এবং কোন যুগের আয়ু কত ছিল? সত্য যুগে আয়ু ছিল মানুষের 10 লক্ষ বৎসর। সত্য ত্রেতা যুগে কত ছিল? ত্রেতা যুগে ছিল মানুষের আয়ু 1 লক্ষ বৎসর। তাহলে 9 লক্ষ কমে গেছে। তারপরে দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু কত ছিল? 10,000 বৎসর। তাহলে আস্তে আস্তে আয়ু আস্তে আস্তে কমতে থাকছে। আর এখন হচ্ছে কলিযুগ। কলিযুগের আয়ু সব থেকে কম, খুব সামথিং আয়ু, তাই মাত্র 100 বৎসর। আমাদের 100 বৎসর আয়ু। তাই ভগবান বলছে সময় নেই, বেলা যায় রে। যতটুকু সময় হাতে আছে আমারই ভজনা করো। কারণ আমরা যখন 10 মাস 10 দিন যখন মাতৃ জঠরে ছিলাম, তখন কিন্তু আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যে ভগবান, তুমি আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়ে দাও, আমরা তোমার সব সময় তোমারই ভজনা করব। কিন্তু ভগবানের এই মায়ায় লীলায় সংসারে যখনই আমরা মাতৃজঠর থেকে যখন এই ভূমিষ্ঠ হলাম, তখন কিন্তু আমরা সব ভুলে গেছি এবং ভগবানের নাম সাধন সব ভুলে আমরা এই মায়ার মধ্যে আচ্ছন্ন হয়ে গেছি। এই অজ্ঞানতার অন্ধকারে এই মা, এই বাবা, এই ভাই, এই করতে করতে আমরা একেবারে ভগবান থেকে অনেক দূরে সরে গেছি। তাই ভগবান বলছেন আর তো সময় নেই, বেলা যায়নি। তাই বলছে 8 বছর বয়স থেকে শুরু করে আর 80-100 বছর বয়স পর্যন্ত সবাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে তবে তুমি এই ভবনদী পার হতে পারবে। তাছাড়া অন্য কোনো পথ নেই। তাই ভগবান বলছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমার শরণাপন্ন না হলে তোমাদের কোনো মুক্তি নেই। কি হবে? আমাদের এই 84 লক্ষ জনিতে বারবার জন্মগ্রহণ করতে হবে আর এই নরক যন্ত্রণা সইতে হবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকুন, ভগবানের কৃপায় সবাই সুখে আনন্দে থাকুন আর ভগবানের নাম জপ করতে থাকুন, ভগবানের গুণগান করতে থাকুন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। আর ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ যখন আপনার উপরে হবে, তখন আপনার সর্ব পাপ থেকে মুক্ত হয়ে সবাই বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন। কারণ যে ভগবানের নাম জপে সবসময় মোহিত থাকেন তার আর পুনর্জন্ম হয় না। ভগবান বলছে আমার সান্নিধ্যে এসে এই বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে এই বৈকুণ্ঠ ধামে আনন্দের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে সে বসবাস করতে পারে।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ।